এই বাক্য মনে রাখবেন, তাহলে নিজেকে সান্ত্বনা পাবেন, আপনার অন্তর তৃপ্তি শান্তি পাবে। মানুষ হিংসা করে কোনো কিছু করতে পারে না। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, হে আল্লাহ তুমি যা দিবে তাকে কেউ ঠেকাতে পারে না। ওয়ালা মু'তিয়া লিমা মানাতা, আর তুমি যা দিবে না তাকেও দিতে পারে না। আজকে জামিয়া সালাফি ডাঙ্গিপাড়া কবা রাজশাহীতে যারা ছাত্র ভর্তি হবে আর যারা তার সাথে এসেছে, অনুমান করা যাচ্ছে 7 থেকে 8 হাজার হতে পারে। তো যারা ঠেকানোর চেষ্টা করছে তাদের এখন কি হবে? এটা হলো যারা রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে 3 দিন, সেই প্রতিষ্ঠান প্রায় 20 বিঘা জমির উপর অবস্থিত, এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তাহলে হলো কি দিয়ে ঠেকাবো? 90% জমির উপরে মসজিদ, একসাথে 3000 মুসল্লি সালাত আদায় করতে পারে। তার 2 তলা প্রায় শেষের দিকে, যেখানে প্রায় 8-10 কোটি টাকা খরচ। আমি আর আপনি হিসাবই করতে পারি না কিভাবে হয়। তাহলে হিংসা করে ঠেকানো যাবে? আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দু মিনকাল জাদ। আর আপনি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় গিয়ে দেখতে পারেন, ওখান থেকে সামনে বিল সম্পূর্ণ আমরা কেনার পরিকল্পনা করছি, প্রায় 30 বিঘা জমি হতে পারে। সেখানে আমরা আশা করছি প্রায় 5000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। এরকম একটা 20 তলা ভবন হিসেবে মসজিদ নির্মাণ করতে হবে ইনশাআল্লাহ। কিভাবে হবে এই চিন্তা করবেন না, টেনশন ভোগ করার কোনো। আমি ফকির মানুষ, মানুষের দরজায় দরজায় ফিরি, ভিক্ষে চাই মাত্র। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। প্রতিষ্ঠান গড়বে ইনশাআল্লাহ, গড়বেই গড়বে ইনশাআল্লাহ। অনেক ছাত্র শিক্ষক, আমি হিসাবই পাই না, অনেক ছাত্রী শিক্ষিকা, অনেক বেতন। এখন তো দেখছি অনেক বেতন, 18-20 লাখ টাকা গেলে বেতন। যারা শিক্ষক তাদেরই, যারা প্রেসে আছে তাদের তো আছে, যারা ফতোয়া বিভাগে আছে তাদের তো আছে, যারা মাসিক আল ইতিসামের কর্মচারী আছে তারা তো আছে, যারা গবেষক আছে তাদের তো আছে। 10 জন গবেষক সদস্য আছে, 10 জন মুফতি আছে। এই বাক্য দিয়ে নিজেকে সান্ত্বনা দিতে পারবেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দু মিনকাল জাদ। মানুষের যত অর্থ সম্পদ থাকবে কেন, অর্থ সম্পদ দিয়ে মানুষ বিচারের মাঠে আল্লাহর মোকাবেলা করতে পারবে না। তার অর্থ সম্পদ আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করলাম। ফামাকাসা ফি রুকুইহি কাদরা সূরাতিল বাকারা। আরে আল্লাহর নবী রুকুতে থেকে গেলেন সূরা বাকারা পড়ার সমান। ওয়া ইয়াকুলু ফি রুকুইহি, তিনি তার রুকুতে বলছিলেন সুবহানাল জাবরুত ওয়াল মালাকুত ওয়াল কিবরি ওয়াল আযমাত। সুবহানাল জাবরুতে আমি পবিত্রতা বর্ণনা করছি, শক্তিশালী ক্ষমতাধরের। সুবহানাল জাবরুত ওয়াল মালাকুত, যিনি রাজাধীরাজ, সব ক্ষমতা তার। সুবহানাল জাবরুত ওয়াল মালাকুত ওয়াল কিবরি ওয়াল আযমাত, যার অহংকার সাজে, যিনি সবচেয়ে মহান। এই দোয়া পড়তে থাকলেন সূরা বাকারা পড়ার সমান। ওমর রুকু ফাযিমু ফিহা রাব্বা, তবে রুকু তাতে তোমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করো। মুখস্থ করে নিতে হবে সুবহানাল জাবরুত ওয়াল মালাকুত ওয়াল কিবরি ওয়াল আযমাত। সুবহানাল জাবরুত ওয়াল মালাকুত ওয়াল কিবরি ওয়াল আযমাত বলতে থাকবে। সময় বের করতে হবে না, সালাত আদায় করতে হবে না, একটু রাতে নফল পড়তে হবে না, ঘুম থেকে উঠে ধরে উজু করে সুন্দর করে সালাত আদায় করতে হবে। আর আগেই মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসে বসে তাসবিহ তাহলিল করতে হবে। কেননা কত শতদিন বলেছি, আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমাকে বলছেন, হাল তাদরিয়া মুহাম্মদ ফিমা ইখতাসিমুল মালাউলা আলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন আকাশে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ রাসূল বলছেন, জি ফিল কাফারাত, আমি বলতে পারি আদম সন্তানের পাপ কিসে মিটে যাবে, এই নিয়ে হইচই হচ্ছে।
আল কাফারাত, পাপ মিটে যাবে কি করলে? আল মাসি আল আকদামিল আল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে বসে বসে মসজিদে তাসবিহ তাহলিল জিকির আজার করলে পাপ মিটে যাবে। ওয়াইসবাগুল উযু ফিল মাকারিহ, কষ্টের সময় ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে। এই নিয়ে হইচই হচ্ছে। মান ফালা সাবে খায়রিন ওয়া মাতা বে খায়রিন, এমনটা যদি কেউ করে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমন যদি কেউ করে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালদুমহু, সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সে নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করে মসজিদে গিয়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, সময় একটু বের করতে হবে। দিনরাত খালি হইচই, ব্যবসা বাণিজ্য, দোকানপাটে বসে আড্ডা পিটা, কথা উপেক্ষা করে কোনো লাভ নেই, বক্তব্যের সঙ্গে মুনাফিকি করে কোনো লাভ নেই। আমি আপনার জন্য এসেছি। 6 মাস থেকে লেগে আছে রবিউল। আমি বলেছি এখন আমার জুমার খুতবা বাইতুল হাম জামে মসজিদে, ইনশাল্লাহ আমি সহজে পরিবর্তন করব না। বলতে 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 ওর কথার ফাঁকে পড়ে আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখি, এত মানুষ এতই বলে। আপনার জন্য এসেছি, বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করবেন না। আপনাকে অনেক ভালোবাসি, মূল্যায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি সুজুদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিজদায় বলতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, হে আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। ও দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া জুল্লাহু, হে আল্লাহ তুমি আমার সূক্ষ্ম ছোট পাপ বড় পাপ ক্ষমা করে দাও। আউয়ালাহু ওয়া আখিরাহু, তুমি আমার আগের পাপ পরের পাপ ক্ষমা করে দাও। ওয়ালা নিয়াতাহু সিররা, তুমি আমার প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে ও প্রকাশ্যে যত পাপ হয়েছে সব তুমি ক্ষমা করে দাও। আপনার যে কত গোপনে পাপ হয়। এই যুবক, এই ফাজলামি করো বেটা, তোমাকে এইভাবে মোবাইল ব্যবহার করতে আমি কতবার নিষেধ করেছি। তোমার মোবাইলে এখনো ল্যাংটা মেয়ে নাচে। বক্তব্য শুনে যাওয়ার পরে তুমি ঘরে যখন একাই থাকো তখন তোমার মোবাইলে ঠিকই ল্যাংটা মেয়ে নাচে। মোবাইলে নগ্ন মেয়ে দেখা খুব সহজ। মানুষ দুনিয়া একবারে ফ্রিতে ভোগ করছে, বুঝতে পারছে না দুনিয়া তাকে কিভাবে ফাঁকি দিচ্ছে। হাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী থেকে বেঁচে থাকো, পরকাল নারী থেকে বেঁচে থাকো। পৃথিবী আধুনিক অত্যাধুনিক যন্ত্র আপনার সব কথা ও কর্ম ধরে রেখেছে। বিচারের মাঠে টপ 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 করে বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির উপরে যা কিছু ঘটছে সব এই অত্যাধুনিক আধুনিক যন্ত্র ধরে রেখেছে। বিচারের মাঠে আপনার সামনে সব টপ 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 করে বলবে, কোনো পথ থাকবে না। সহজে আল্লাহ কোনো ব্যক্তিকে জাহান্নামে দিলে কথা নয়, তাকে বিভিন্নভাবে অপরাধী প্রমাণ করবেন। তার আপনার সব কর্ম আপনাকে আয়নার মতো দেখাবে। টিভির পর্দায় যেমন সব কিছু দেখতে পাচ্ছেন, সেদিন আপনি দেখতে পাবেন মিসকালা যারাতিন খায়রা ইয়ারা, মিসকালা যারাতিন শাররা ইয়ারা। বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন দেখতে পাবেন, বিন্দু মাত্র যদি নেকি করে থাকেন দেখতে পাবেন। এটা একটা পদ্ধতি। ইকরা কিতাবা কাফা বিনাফসিক, আপনাকে খাতা দেওয়া হবে আপনার কর্ম, দেখে দেখে আপনি পড়বেন। পড়তে কোনো সমস্যা হবে না, আরবি ভাষায় লেখা থাকবে। আপনি বলবেন যে আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, জীবনের ছোট বড় কিছুই ছাড়া নাই, সব লেখা আছে। পড়ে পড়ে আপনাকে অপরাধী প্রমাণ করা হবে। আলিয়াওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ সিলাই করে দেওয়া হবে। হাত কথা বলবে, পা কথা বলবে, হাত বলবে পা তুমি ঠিক বলেছ। আপনাকে অপরাধী প্রমাণ করার অনেক পথ ও পন্থা রয়েছে, আপনি সাবধান থাকুন। আপনি সিজদায় এই দোয়া পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন সিজদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সিজদায়, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু,
দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া লা নিয়াতাহু ওয়া সিররাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইলতামাস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান মিনাল ফিরাশে, একদা আমি আল্লাহর নবীকে রাতে বিছানে খুঁজছি হাত দিয়ে। ইলতামাস্তু, আমি হাত দিয়ে এইভাবে খুঁজছি, কোথায় 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 কোথায়, পাচ্ছি না কেন, পাচ্ছি না কেন। আমি যখন এইভাবে বিছানা থেকে খুঁজছিলাম তখন দেখলাম আমার হাত খান তার দুই পায়ের তালুর উপরে গিয়ে পড়েছে। আল্লাহ বাতনে কাদামায় হে, পায়ের পেট কোনটা বলেন তো দেখি, পায়ের পেট কোনটা, পায়ের তালুটা নিচে না, আমার হাতটা রাসূলের দুই পায়ের তালুর উপরে গিয়ে পড়েছে। অহফিল মসজিদ, এমত অবস্থায় তিনি সিজদায় আছেন, নইলে এমত অবস্থায় তিনি মসজিদে আছেন, এমত অবস্থায় তিনি সিজদায় আছেন। অহমান সুবাতানে, পা দুটি খাড়ো হয়ে আছে। এই হাদিসের ভিত্তিতে বলা হয়েছে যে সিজদায় পা দুটি জমা হয়ে থাকবে। আমার হাত খান রাসূলের দুই পায়ের পেটের উপরে গিয়ে পড়ল, তো একটা হাত পা যদি এইভাবে ফাঁক হয়ে থাকে সিজদার সময়, তাহলে একখান হাত দুই পায়ের পেটের উপরে পড়বে? পা যদি জমা হয়ে থাকে তাহলে একখান হাত দুই পায়ের পেটের উপরে পড়তে পারে। দেখি পা দুটি খাড়া হয়ে আছে, ওহো মানসুবাতানে, পা দুটি খাড়া হয়ে আছে। ও ইয়াকুলু, তিনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিযাকা মিন সাখাতিকা, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার অসন্তুষ্টি হতে বাঁচতে চাই। অবে মুআফাতিকা মিন উকুবাতিকা, তোমার ক্ষমার মাধ্যমে তোমার শাস্তি হতে বাঁচতে চাই। আউযু বিকা মিনকা, তোমার অনিষ্ট কল্যাণ হতে তোমার কাছে আশ্রয় চাই। আউযু বিকা মিনকা লা উহসি সানান আলাইকা, লা উহসি সানান আলাইকা, তুমি যত তোমার প্রশংসা করেছ তা আমি হিসাবে আনতে পারি না। লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক, তুমি তো ওই প্রশংসার মালিক, তুমি নিজে যা করেছ। তুমি তো ওই প্রশংসার মালিক, তুমি নিজে যা করেছ। তুমি তো নিজের জন্য বলেছ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তুমি তো নিজের জন্য বলেছ আলহামদুলিল্লাহ, সেটাই তোমার, আমি আর কি বলবো। মিলাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন তোমার প্রশংসা, তুমি নিজের যা জন্য বলেছ সেটাই তোমার প্রশংসা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলিম, আল্লাহর নবী সিজদায় পড়ে এই দোয়া পড়ছিলেন, মুখস্থ আছে তো? জি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিযাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উসি ফানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। মুখস্থ হয় না নাকি? এই ছেলে, হাত উঠাও। একদিন থেকে কি করো তুমি? খালি এমনি আসো আর যাও। এরপরে কোনোদিন উপস্থিত হলে তুমি অবশ্যই মুখস্থ শোনাবা ইনশাআল্লাহ। খালি নাম বলছে যে দুয়ার বইয়ের কথা আমি শুনেছি, কিন্তু দুয়ার বই কোনোদিন মনে হয় পড়নি। ফিরি দিলে নিতাম, পড়তাম, ফিরি দেন না তো সেই জন্য। ফাঁকি দেওয়ার চেষ্টা করিও না, নিজেকে ফাঁকি দিয়ে কোনো সফলতা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারা ইবনু আদম সাজদা, আদমের ছেলে মেয়ে সূরা সাজদা পড়লো, কোরআন মাজিদের সিজদার আয়াতগুলি পড়লো পাসাজাদা, তারপর আদমের ছেলে মেয়ে সিজদায় করলো। ইতাজালা শয়তান ইয়াবকি,
তখন শয়তান কাঁদতে 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 পৃথক হয়ে গেল, একটু দূরে চলে গেল, আর বলতে লাগলো, উমেরা ইবনে আদম লে ইবনে আদম বিশ্বযুদ্ধে ফাসাজাদা ফালাউল জান্নাহ। আদমের ছেলে মেয়েকে আদমকে সিজদা করতে বলা হয়েছিল, আদমকে সিজদা করতে বলা হয়েছিল, আদমের ছেলে মেয়েকে তারা সিজদা করেছে, তাদের জন্য জান্নাত হয়েছে। ফেরেশতাকে আদমকে সিজদা করতে বলা হয়েছিল, ফেরেশতা আদমকে সিজদা করেছে, তাদের জন্য জান্নাত হয়েছে। আদমের ছেলে মেয়েরা সিজদা করে, তাদের জন্য জান্নাত হয়েছে। ও অমৃত্যু বিশ্বযুদ্ধে আমাকে সিজদা করার আদেশ করা হয়েছিল, ফাবাইত আমি নাকচ করে দিয়েছি, ফালিয়ান্নার, এই জন্য আমার জন্য জাহান্নাম। যখন আপনি সিজদা করেন তখনও ছিটকে ওইদিকে চলে যায়, আর একেবারে ধুলাবালি মাখে, আর বলে, আরে ওরে আমার আফসোস, ইয়া ওয়াইলাতি, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, আমার কি হলো, আমাকে সিজদা করতে বলা হয়েছিল, আমি সিজদা করিনি, আমার জন্য জাহান্নাম। আদমকে সিজদা করতে বলা হয়েছিল, ফেরেশতাকে তারা জান্নাতে যাবে, আদমের ছেলেমেয়েরা সিজদা করে, তাদের জন্য জান্নাত, আমার জন্য জাহান্নাম। যখন আপনি সিজদা করেন তখন ও ছিটকে দূরে চলে যায়, আর বলে, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ। বলেন তো ইবলিস কখন বেশি কষ্ট পায়? সিজদা করে, সিজদা করলে বেশি কষ্ট পায়। রবি ইবনে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবি তোমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাসূলের সাথে রাতে ছিলাম, এক জায়গায় আমি রাত অতিবাহিত করছিলাম। ফাআতাইতু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, আমি রাসূলের কাছে তার ওযুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম, তার মানে মেশক আর পানি নিয়ে এসেছি। তা আমাকে বলছেন, সাল্লি, আমার কাছে কিছু চাও। কি চাইবা? চাও। সাল্লি, আমার কাছে কিছু চাও। তখন উনি বলছেন যে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা যালিক, না 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 না, এটা না, অন্য কিছু চাও, এটা না, অন্য কিছু চাও। হুয়া দাকা, ওটাই চাই। সাহাবী বলছেন, না, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন যে, আইনি বিকাসরাতিস সুজুদ, এমনি হবে না, তাহলে বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে, সিজদা করতে হবে, বেশি নফল সালাত আদায় করতে হবে, তাহলে আমার সাথে জান্নাতে থাকা সহজ। রুকু সিজদা। শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআ রাজুলান লাম ইউতিম্মু রুকুহা লা সুজুদাহু, একজন লোক সালাত আদায় করলো, কিন্তু সে রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না, ভালোভাবে রুকু সিজদা করলো না। ফালাম্মা কাজা সালাতাহু দাহু, যখন তিনি সালাত শেষ করলেন, হুযাইফা ইবনুল ইয়ামান, খুব বিশিষ্ট সাহাবী, যার চেহারার দিকে তাকানো যায় না, ভিতরে ভীতি চলে আসে, যিনি ভবিষ্যৎবাণী সম্পর্কে প্রায় হাদিস বর্ণনা করেন, হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে সালাত আদায় করতে দেখলেন, যে লোকটি রুকু সিজদা ভালোভাবে আদায় করলো না। আল্লাহ হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, ডেকে বললেন, মা সাল্লাইতা, তুমি সালাত আদায় করোনি, তোমার সালাত হয়নি।